আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাকের চোখ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো একটি ব্রিজ যেটি আমরা তৈরি করেছি আইসক্রিম স্টিক এবং গ্লু গান দিয়ে। এটা খুব সহজেই আমরা তৈরি করে ফেলেছি, শুধুমাত্র আইসক্রিম স্টিক এবং গ্লু গান দিয়েই তৈরি করেছি। এটা অন্য কোনো কিছুই ইউজ হয়নি এখানে। এই সকল ক্রাফটিংয়ের আইটেম পেতে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আপনারা আমাদেরকে মেসেজ করবেন, আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন। আমরা আপনাদেরকে কীভাবে সহজে এগুলো পেতে হয় ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা আইসক্রিম স্টিকগুলো নিয়ে এগুলোকে একটা বক্সের মতো বানাবো। বক্সটা কিভাবে বানাচ্ছি দেখতে হবে, প্রত্যেকটা স্টেপ ভালোভাবে ফলো করতে হবে, কারণ যদি ভালোভাবে ফলো না করেন তাহলে ব্রিজটা বাঁকা হয়ে যেতে পারে। ব্রিজটা তৈরি করার পরে দেখতে ভালো নাও লাগতে পারে। সো এভাবে আমরা একটি কাঠির উপরে এভাবে কাঠিটা বসাবো। একটু সাইডে একটু জায়গা রেখে নেব, দুই পাশেই জায়গা রাখবো এবং বসাবো। আমরা দুই পাশে দুইটি স্টিক বসাবো। আমাদের বসানোর কিভাবে বসাচ্ছি সেটা আপনারা খেয়াল করবেন। এরপরে আমরা সিঁড়ির মতো একটা স্টেপ, যে স্টেপটা নিচে লাগানো হয়েছে এই স্টেপটা বাদ দিয়ে পরের স্টেপ বসাবো এবং এটার উপরে সেম টু সেম উপরে আমরা দুই সাইডে দুইটা স্টিক বসাবো। এরকম করে আমরা বসাতে থাকবো। একটা লিমিট নিয়ে আমরা বসাবো 10টা থেকে 12টা। আমাদেরকে যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের কন্টেন্টগুলোকে শেয়ার করবেন। আপনারা যদি শেয়ার করেন তাতে আমরা ইন্সপায়ার হব নতুন ভিডিও বানানোর জন্য এবং ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকবেন। আমরা প্রত্যেকটা স্টেপ কীভাবে লাগাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি একইভাবে আপনারা করলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আমরা এখানে টোটাল 10 থেকে 12টা স্টেপ ব্যবহার করব। আপনি যেই কয়টা ইউজ করেন কোনো সমস্যা। টোটাল 10টা স্টেপ ব্যবহার করলাম। দুই পাশেই 10টা ব্যবহার করব, এরকম আমরা দুইটা তৈরি করব। এখানে আমাদের দুইটা তৈরি হয়ে গিয়েছে। আমরা এবার দুইটাকে উপরে যে অংশটা আছে এই অংশটা তৈরি করব। এখন আর আমরা সিঁড়ি দিব না, দুটাকে মিডলের যে জায়গাটা সে জায়গাটা তৈরি করব। এই জায়গাটা তৈরি করার জন্য আমাদের সাইডে কোনো স্টিক ইউজ করা প্রয়োজন নেই। আমরা শুধু মাঝ বরাবর যে স্টিকগুলো আছে এগুলো গ্লু দিয়ে লাগিয়ে গেলেই চলবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা গ্লু দিয়ে লাগাচ্ছি। আপনার জাস্ট এই মাঝ বরাবর যে স্টিকগুলো আছে এগুলি লাগিয়ে দেবেন। সাইডে আর স্টিক দেওয়া যাবে না। সাইডে স্টিক দিলে সেগুলো সিঁড়ির মতো হয়ে যাবে। সো আমাদের আর সিঁড়ি প্রয়োজন নেই। সো আমরা লাগিয়ে দেব স্টিকগুলো মাঝ বরাবর। আমাদের লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। একটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা দুইটাই লাগিয়ে দেব। এরপরে আমাদের হয়ে যাবে। এখানে আমরা দেখাচ্ছি যে আমাদের দুইটাই লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দুইটা পার্টকে জোড়া দিব। দুইটা পার্টকে আমরা কিভাবে জোড়া দিব, এখানেও আমরা আইসক্রিম স্টিক ইউজ করব এবং গ্লু ইউজ করব। পিছনের দিক থেকে আমরা গ্লু দিয়ে আইসক্রিম স্টিক বসিয়ে দেব দুইটা ব্রিজের মাঝামাঝি জায়গায়। দুইটা ব্রিজ না, সরি, দুইটা সিঁড়ির মাঝামাঝি জায়গায়, যেন দুইটা সিঁড়ি একসাথে লেগে থাকে এবং উপর থেকে বোঝা যাবে না যে আমরা দুইটাকে একত্রিত করেছি। হ্যাঁ, খুব সহজেই আমরা লাগিয়ে ফেলতে পারি। আমরা দুইটা স্টিক দিব যাতে জিনিসটা শক্ত হয়, কারণ এমন কোনো কিছু তৈরি করা যাবে না যেটা খুব সহজেই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমাদের আমরা দ্বিতীয় কাঠিটি ইউজ করব। দুই পাশে দুইটি কাঠি ইউজ করব। আমাদের ব্রিজটি নিচ দিক থেকে জোড়া লেগে গিয়েছে। এবার আমরা আমাদের যে কাঠিগুলো আছে এই কাঠিগুলো যে উঁচা হয়ে আছে এই উঁচা দিকগুলোকে আমরা ভিতরে গ্লু দিয়ে দিব, যেন প্রত্যেকটা কাঠি একটা আরেকটার সাথে চেপে যায়। হ্যাঁ, এগুলোকে সবগুলা ফাঁকা ফাঁকা হয়ে আছে, এগুলোতে আমরা গ্লু দিয়ে দিব যেন একটা আরেকটার সাথে চেপে যায়।
নয়তো ব্রিজটা স্ট্রং হবে না। হ্যাঁ, আমরা একটা আরেকটার সাথে চেপে দেব। তারপরে হচ্ছে আমরা এখানে ব্রিজটাকে শক্ত করার জন্য আমরা এই সাইডেও আরও কয়েকটা ইউজ করব, স্টিক ইউজ করব, গ্লু দিয়ে লাগিয়ে দেব যেন সহজেই হচ্ছে লেগে যায় এবং স্ট্রং হয় ব্রিজটা, যাতে সহজেই ভেঙে না যায়। আপনারা চাইলে এগুলি কম ইউজ করতে পারেন, আমরা একটু ভালোভাবে ইউজ করতেছি যেন জিনিসটা নষ্ট না হয়ে যায়। ব্রিজটি বানানো শেষ, এবার আমরা হচ্ছে ব্রিজটির সাইড রেলিং বানাবো, যেটি আমরা চাচ্ছি যে দেখতে একটি রিয়েল ব্রিজের রেলিং যেরকম হয় ওরকমই আমরা বানাবো। দেখি কতটুকু বানাতে পারি। আমরা হচ্ছে দুটি স্টিককে জোড়া দিব একত্রে, আরেকটি স্টিক দিয়ে। এরকম আমাদের স্টিক লাগবে হচ্ছে 4টি। আমরা 4টি স্টিক নিয়ে দুটির সাথে এরকম ক্রস করে আমরা হচ্ছে স্টিক বসাবো, যেটা হচ্ছে আমাদের সাইড ভিউটা হবে এরকম। আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপাতত। আমরা গ্লু দিয়ে লাগাবো অবশ্যই। গ্লু দিয়ে আমরা আগে ক্রসগুলোকে বানিয়ে নেব। আমরা হচ্ছে একটি স্টিকের উপর আরেকটি স্টিক দিয়ে এভাবে ক্রস বানাবো। এরকম আমাদের 8টির মতো ক্রস লাগবে। এই ক্রসগুলোকে আমরা হচ্ছে স্টিকের মধ্যে গ্লু দিয়ে বসাবো এবং হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এক সাইড করে সবগুলোকে বসাবো যেন আমাদের এরকমভাবে আমরা হচ্ছে 2টি বানিয়ে ফেলবো। দেখুন আমাদের বানানো শেষ। আমরা এই 2টাকে হচ্ছে ব্রিজের উপরে এরকম সাইড করে হচ্ছে বসিয়ে দেব, যার জন্য আমাদের এটা যেন উপরে হচ্ছে লেগে থাকে। এজন্য আমরা হচ্ছে ব্রিজের উপরের মাপ নিয়ে আমরা হচ্ছে কাঠি হচ্ছে বসিয়ে দেব। এই কাঠিগুলো হচ্ছে একটা সাইড প্যানেল বা রেলিংকে আরেকটা সাইড রেলিংয়ের সাথে ধরে রাখবে। আমরা হচ্ছে 4টা সাপোর্ট দিচ্ছি, যেটা আমাদের দেখতেও সুন্দর লাগবে। এটা হচ্ছে রিয়েল ব্রিজেও আপনারা খেয়াল করবেন এটা থাকে, যেটা দেখতেও সুন্দর লাগবে এবং আমাদের হচ্ছে ব্রিজটাকেও ধরে রাখবে। আমরা হচ্ছে একটার সাথে একটা সাইড প্যানেলের সাথে আরেকটা সাইড প্যানেল হচ্ছে জয়েন্ট করে দেব। আমাদের প্রায় শেষ ব্রিজ বানানো। আমরা হচ্ছে জাস্ট এটা জয়েন্ট করে দিয়ে আমরা হচ্ছে গ্লু দিয়ে এই উপরের এই রেলিংটিকে এই আমাদের নিচের যে ব্রিজটি আছে এই ব্রিজটির উপরে বসিয়ে দেব, যেটা আমাদের দেখতে খুব সুন্দর একটি ব্রিজের আকৃতি হয়ে গেছে। একটা কথা হচ্ছে, মেসেজ থাকবে আপনাদের জন্য, তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো। সো আমরা কারো ঋণ নিয়ে থাকলে অবশ্যই সেটা পরিশোধ করে দিব, সেটা হোক নিজের কোনো নিকটাত্মীয় অথবা নিজের বন্ধুর কাছ থেকেই হোক না কেন, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ঋণ পরিশোধ করে দেওয়াই শ্রেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।